যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতি এখন ভয়াবহ সংকটের মুখে। দেশটিতে নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী এবং কর্মসংস্থান হারাচ্ছে লাখো মানুষ। যুদ্ধের ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক স্থবিরতা জনজীবনকে করে তুলেছে বিপর্যস্ত। 2 মে সপ্তাহের প্রথম কর্মদিবসে ইরানের বাজারে মুদ্রাস্ফীতির ভয়াবহ চিত্র ফুটে ওঠে। খাদ্য, ওষুধ, গাড়ি এবং বৈদ্যুতিক সরঞ্জামের দাম গত সপ্তাহের তুলনায় কয়েক গুণ বেড়েছে। ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তেহরানের খোলা বাজারে প্রতি $1 বিনিময় মূল্য দাঁড়িয়েছে 18,40,000 রিয়াল। বাজার অস্থিতিশীল হওয়ায় মুদ্রা লেনদেনও কমে গেছে। একই অবস্থা দেখা যাচ্ছে অন্য বাজারেও। ব্যবসায়ী ও ক্রেতারা বুঝতে পারছেন না পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, নতুন পণ্য আসবে কিনা, কিংবা আরও কত দাম বাড়তে পারে। বাজারে পণ্য সরবরাহ কমে যাওয়ায় বিক্রেতারা ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের প্রভাবে ইরানের স্বাস্থ্যখাত সংকটে পড়েছে। যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ওষুধের দাম ব্যাপকভাবে বেড়েছে। কিছু ক্ষেত্রে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রোগীর সংখ্যাও বাড়ছে। কাঁচামাল সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তেহরানের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেতন ও পণ্যের দামের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। যা আয় করছি তা দিয়ে নিত্য প্রয়োজনীয় কিছু কেনার চেষ্টা করছি, কারণ পরে হয়তো এগুলো আর কেনা সম্ভব হবে না। 1 মে ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি এক বিবৃতিতে দাবি করেছেন, ইসলামিক প্রজাতন্ত্র সামরিক ক্ষেত্রে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, এখন আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে শত্রুদের পরাজিত করতে হবে। তিনি ব্যবসায়ী ও কারখানার মালিকদের যতটা সম্ভব কর্মী ছাঁটাই না করার আহ্বান জানান এবং দাবি করেন, ইরান উন্নতি ও অগ্রগতির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।